তুমি যে ক্লাসে পড়ো না কেন ভাই, তোমার সাথে এরকম একবার না একবার হয়েছে যে তুমি সকালে কোনো একটা কোশ্চেন পড়ে গেছো এবং কোশ্চেনটা পরীক্ষায় আসছে, কিন্তু আসার পরও ভাই তুমি লিখতে পারো নাই, তুমি ভুলে গেছো। এইটা না হলে ভাই, এইটা তো একবার না একবার হয়েছে যে তুমি 5 মিনিট আগে কোনো কিছু পড়ছো এবং 5 মিনিট পরে তোমার মনে হচ্ছে তুমি পড়াটা ভুলে গেছো এবং তুমি সেটা ভুলেও যাও। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করো, আমরা সেই ছোট্ট কালে পড়ছি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। এত বছর আগের পরও আমরা ভুলি নাই কেমনে? ওইটা এখনো আমাদের স্পষ্ট কেমনে মনে আছে না? এমন কি কোনো সিস্টেম আছে, এমন কি কোনো সায়েন্টিফিক মেথড আছে যেগুলা ফলো করলে আমরা যা করব ইনশাআল্লাহ ওগুলা সারা জীবন মনে থাকবে? অবশ্যই ভাই, এরকম অবশ্যই মেথড আছে যেগুলা ফলো করলে তুমি যা পড়বা ইনশাআল্লাহ পড়াটা তোমার সারা জীবন মনে থাকবে। তোমাদের এই ভুলে যাওয়ার প্রবলেমকে সলভ করার জন্য ভাইয়া 5টা সায়েন্টিফিক মেথড আছে যেগুলা ফলো করলে এবং যেগুলা তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ তুমি যা পড়ে যাবা এবং পড়ে গিয়ে পরীক্ষায় সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবা। শুধু পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা এমনটা না ভাই, তুমি যা করবা ইনশাআল্লাহ সারা জীবন মনে থাকবে। এই 5টা সায়েন্টিফিক মেথডের মধ্যে লাস্টের মেথডটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, তাই ওইটা ভুলো মিস করা যাবে না। মেথডগুলায় যাওয়ার আগে ভাই তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। দুইটা ছেলে, একটা ছেলে সারাদিন পড়াশোনা করে এবং অনেক পড়াশোনা করে, পড়াশোনা করার পরেও ও পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায় এবং ভালো করে অ্যান্সার করে আসতে পারে না। কিন্তু 2 নাম্বার যে ছেলেটা আছে ও অল্প পড়াশোনা করে ভাই, অল্প পড়েও কেমন জানিও যা পড়ে তা পরীক্ষায় লিখে আসতে পারে, তার মনে থাকে। 2 নাম্বার ছেলেটা ভাই না জেনেও এমন কিছু সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে যার জন্য সে পরীক্ষার আগে অল্প একটু পড়ে সব মনে রাখতে পারে এবং পরীক্ষায় লিখে আসতে পারে। সেই সায়েন্টিফিক মেথডগুলা আজকে তোমাদেরকে ভাই সিরিয়ালি বলবো এবং লাস্টেরটা ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা সায়েন্টিফিক মেথড দেখলে এবং তোমার লাইফে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ তুমিও পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ভুলে যাবে না এবং না ভুলে গিয়ে পারফেক্টলি লিখে আসতে পারবে এবং যা পড়বা ইনশাআল্লাহ মনে থাকবে। 5টা সায়েন্টিফিক মেথডের মধ্যে ভাই 1 নম্বর যে মেথডটা আছে ওইটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি ভার্সেস লং টার্ম মেমোরি। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিই। একটু আগে ভাই একটা কথা বলছিলাম, মনে করো যে ওই যে আমরা ছোটকালে পড়ছিলাম যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। এইটা আমাদের এখনো কিভাবে মনে আছে? ওইটা বুঝতে হলে আমাদের ছোট্ট করে বুঝতে হবে ভাই লং টার্ম মেমোরি কি এবং শর্ট টার্ম মেমোরি কি। সবার আগে বুঝি ভাই লং টার্ম মেমোরি কি। কোনো একটা জিনিস যখন আমাদের মাথার মধ্যে গেঁথে যায় এবং অনেক দিন যাবত মনে থাকে, যেমন বললাম ওই যে কবিতাটার কথা, ওইটা আমাদের লং টার্ম মেমোরিতে চলে গেছে। যেহেতু এটা লং টার্ম মেমোরিতে গেছে সেহেতু এটা আমাদের অনেক দিন মনে আছে, হয়তো আমাদের আরো অনেক মনে থাকবে, কারণ ওই মনে থাকার কারণটা হচ্ছে বা ওইটা আমাদের লং টার্ম মেমোরিতে আছে। আর যেই পড়াটা তুমি 5 মিনিট পরে ভুলে যাও ওটা তোমার শর্ট টার্ম মেমোরিতে থাকে। আরো একটা উদাহরণ, 1 মাস আগে সকালবেলা তুমি কি করছিলা হয়তো সেটা তোমার মনে নাই, কিন্তু এমন এমন ঘটনা থাকে যেগুলো তুমি একদম ক্লিয়ারলি বলতে পারো ওদের কি হয়েছিল, কারণ যেটা মনে থাকে ওটা লং টার্ম মেমোরিতে যায় আর যেটা তুমি কয়দিন পরে ভুলে যাও ওটা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে ওটা নাই হয়ে যায়। এর জন্য মেমোরি দুই রকমের হয় ভাই, লং টার্ম মেমোরি এবং আরেকটা হচ্ছে ভাই শর্ট টার্ম মেমোরি। তার মানে ভাই লং টার্ম মেমোরিটা হচ্ছে সেই মেমোরি যেই মেমোরিটায় কোনো তথ্য গেলে ওটা আমাদের সারা জীবন মনে থাকে, আর শর্ট টার্ম মেমোরিটা হচ্ছে সেই মেমোরি যেখানে তথ্য গেলে আমরা কয়েকদিন পরে ভুলে যাই। এখন আমাদের যদি ভাই কোনো একটা পড়া বা কোনো কিছুকে সারা জীবন মনে রাখতে হয় বা অনেক দিন যাবত মনে রাখতে হয়, তাহলে আমাদের ওই পড়াটাকে বা ওই জিনিসটাকে আমাদের লং টার্ম মেমোরিতে নেওয়া লাগবে। ওইটা কেমনে নিব? ওইটা করার জন্য ভাই আমাদের বাকি স্টেপগুলো বা বাকি সায়েন্টিফিক মেথডগুলো অ্যাপ্লাই করা লাগবে। এরপরে ভাই 2 নাম্বার সায়েন্টিফিক মেথড যেটা হচ্ছে মুখস্থ করা যাবে না। এখন আমি জানি অনেকে ভাইয়ারে মনে মনে গালাগালি করবা, ভাইয়া পাগলামি করেন নাকি, মুখস্থ না করে আমি কেমনে মনে রাখবো? বাট দিস ইজ দ্য বিগেস্ট ফল্ট দ্যাট এভরিবডি ডাজ। এই ভুলটা সবাই করে, তারা খালি বই খুলে গাইড খুলে জাস্ট সুন্দর মতো বিসমিল্লাহ বলে আমাদের চলবে এমনি মুখস্থ করতে থাকে। বাট দিস ইজ দ্য রংগেস্ট ওয়ে। সায়েন্টিফিক্যালি প্রুভেন ভাই যে তুমি যদি এরকম বারবার পড়ে পড়ে মুখস্থ করো ওই জিনিস তুমি 100% ভুলে যাবা। তুমি জানোই না কোনো কিছু, তুমি এই বিষয়টা বুঝোই নাই এবং তুমি যেমনে পারছো খালি সামনে মুখস্থই করছো, ওই জিনিস তোমার ভাই জীবনেও লং টার্ম মেমোরিতে ঢুকবে না। যদি ভাই তুমি কোনো কিছু না করে খালি মুখস্থ করতে থাকো এইটা তোমার ব্রেন পাওয়ারকে আরো ক্ষতিগ্রস্ত করবে, আরো ব্রেন পাওয়ারকে কমায় দিবে। তাই 2 নাম্বার স্টেপে অবশ্যই ভাই ভুল করে মুখস্থ করবা না। মুখস্থ করলে তোমার অনেক সমস্যা হবে, হয়তো মুখস্থ করতে তুমি কিছু করে মনে রাখতে পারো বাট পরীক্ষার হলে গিয়ে ভুলেই যাবা। এখন তোমরা বলবা যে ভাই আচ্ছা আপনি বলছেন মুখস্থ করা যাবে না, তাহলে ভাই আমরা কেমনে পড়বো?
মুখস্থ না করলে তো মনে রাখতে পারি না। এখন মুখস্থ না করলে কি করবো ভাই, এটা আমরা ভাই 3 নাম্বার সায়েন্টিফিক মেথড থেকে জেনে নিব। তার আগে তোমাদের মধ্যে অনেকেই বলো যে ভাইয়া তুমি কি অনলাইনে ক্লাস করাও না, আমরা তোমার কাছে অনলাইনে ক্লাস করতে চাই। তোমরা চাইলে ভাইয়ার ক্লাস ভাইয়া ইউটিউবে আপলোড করি, ভাইয়া ইউটিউবে লাইভে এসে এবং তোমাদের প্লেলিস্ট আকারে ভিডিও সাজাই দিব, ওইখানে ভাই তোমাদের ইংলিশ ম্যাথ বিভিন্ন ক্লাস দিব। তাই তোমরা ভাইয়ার কাছে ক্লাস করতে চাইলে আমাদের প্রোফাইলের বায়ো থেকে ইউটিউব লিংকে ক্লিক করে আমাদের চ্যানেলে যাইতে পারো, ওইখানে গেলে ভাইয়া তোমরা আমার ক্লাস পেয়ে যাবে। এরপরে ভাইয়া 3 নাম্বার সায়েন্টিফিক মেথডটা হচ্ছে বিল্ড আন্ডারস্ট্যান্ডিং। 2 নাম্বার স্টেপে আমরা বলছিলাম যে ভাইয়া মুখস্থ ভুলেও করা যাবে না, আর 3 নাম্বার স্টেপে ভাইয়া বলতেছি যে যদি আমরা মুখস্থ না করি তাহলে আমরা কেমনে মনে রাখবো। তুমি যদি কোনো কিছুকে বুঝে ফেলো এবং পারফেক্টলি বুঝতে পারো তাহলে সেটা তোমার অটোমেটিক মনে থাকবে। যেমনটা ধরো, মনে করো তুমি বুঝতে পারছো যে আচ্ছা ইতিহাস কাকে বলে, ইতিহাস হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, মুখস্থ করতে পারো যে ইতিহাস হলো পূর্ববর্তী ঘটনা ঘটে যাওয়া, আপনি মুখস্থ করছো। আরেকটা উপায় কি হইতে পারে ভাই, আচ্ছা ইতিহাস কি, এখানে গাইডে বলছে হচ্ছে যে পূর্ববর্তী ঘটনাকেই ধরো ইতিহাস বলে, তার মানে পূর্ববর্তী ঘটনা মানে যে ঘটনাটা আগে ঘটে গেছে, আগে ঘটে যাওয়া কোনো ঘটনাকেই ইতিহাস বলে। ও তার মানে যদি ভাই তুমি এরকম আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে পারো এবং জিনিসটাকে বুঝতে পারো তাহলে তোমার মোটেও কোনো প্রয়োজনে মুখস্থ করা। তুমি যখন কোনো জিনিসটাকে বুঝে যাও তখন যেটা তোমার ভাই লং টার্ম মেমোরিতে চলে যায় এবং প্র্যাকটিস করতে করতে লং টার্মে চলেও যাবে। এর জন্য ভুলে মুখস্থ করবা না, জিনিসটাকে বোঝার চেষ্টা করবা। যখন তুমি আন্ডারস্ট্যান্ড করবা, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবা, তখন দেখবে ওটা মনে থাকবে। এবং মনে রাখার জন্য বা আন্ডারস্ট্যান্ডিং বা এখন কেমনে তৈরি করবো, খালি বললে তো হবে না যে আপনি বলে দিলে যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবো, মুখস্থ করবো না। এখন মুখস্থ না করে ভাই কেমনে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তুমি মনে রাখতে পারবা, এটা ভাই আমরা 4 নাম্বার সায়েন্টিফিক মেথড থেকে জেনে নেব। সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে গেলে ভাই যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, যদি আমরা ভিজুয়ালাইজ করে কোনো কিছু করতে পারি তাহলে ওই জিনিসটা আমাদের অনেক দিন ধরে মনে থাকে। যখন তুমি ছোট্ট ছিলা তখন কি হতো, তখন তোমার ভিজুয়ালাইজ করে পড়াইতো যে এ ফর অ্যাপেল, অ্যাপেল একটা ছবি ছিল, কিন্তু বি ফর বল, বলের একটা ছবি ছিল। যখন তুমি চিত্রগুলো দেখে দেখে ভিজুয়ালাইজ করে কল্পনা করে করে মনে রাখতা। তারপর একটা জিনিস খেয়াল করো ভাই, যখন তুমি ওই যে কবিতার কথা বলছিলাম যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, এটা হয়তো তুমি সন্ধ্যে সন্ধ্যে মুখস্থ করছো, বাট তোমার কিন্তু ওইটা ভাই তোমার সামনে ভাসতো। যখন তুমি বলতা ওই দেখা যায় তাল গাছ, একটা তাল গাছ আসতো, ওই আমাদের গায়ে একটা গ্রামের কথা কল্পনা করতা, ওইখানেতে বাস করে কানা বগিচা, একটা কানা বগিচা কল্পনা করতে, এবং ওই কল্পনা করতে করতে ওইটা একটা তোমার মনে গল্পের তৈরি করছে, ভিজুয়ালাইজ হয়েছে। যখন কোনো কিছু ভিজুয়ালাইজেশন হয়, তোমার কি মুভির কাহিনী বা ছবির কাহিনী মুখস্থ করা লাগে ভাই? তোমার কি এরকম হয়েছে, তুমি এখন জিজ্ঞাসা করলে পুষ্পারতে কি হয়েছিল, পুষ্পায় কি হয়েছিল, যদি তুমি দেখে থাকো তাহলে তুমি 100% একদম হুবহু বলতে পারবা। তুমি কই গল্প মুখস্থ করছিলা ভাই, তুমি কই মুভি মুখস্থ করছো না, কিন্তু মনে আছে কেমনে ভাই? মনে আছে ভিজুয়ালাইজ করার মাধ্যমে। যখন তুমি ভিজুয়ালাইজ করছো, যখন তুমি জিনিসটাকে কল্পনা করে এবং সামনে সরাসরি দেখছো, তখন ভাই তোমার ওই জিনিসটা এমনিতে মনে থাকে, তোমাকে মুখস্থ করা লাগে না। তাই যতই মুখস্থ করো ব্লা ব্লা এমনি পড়ে পড়ে মনে থাকবে না। আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো, এবং আন্ডারস্ট্যান্ডিং কেমনে তৈরি করবো ভাই? ভিজুয়ালাইজ করে পড়বো। ইতিহাস ধরো আছে বা বাংলাদেশ বিশ্বকোষ আছে বা বাংলায় আছে, বাংলায় কি হয় ভাই, যদি যারা গল্পটাকে ভালো পারে বা গল্পটাকে সামনে যখন কল্পনা করে পড়বা, গল্পের কথা মনে থাকলে ওইখান থেকেই কোশ্চেন হয়, ওইখান থেকে কোশ্চেন করা হয়। তাই তুমি যদি ভিজুয়ালাইজ করে বাংলা গল্পটাকে ভালো করে চোখের সামনে দেখতে পারো যে আচ্ছা সুভা একটা বাক প্রতিবন্ধী মেয়ে, তার মানে হচ্ছে সুভা এরকম হইতে পারে, একটা গ্রাম আছে, তোমার গল্পটা মনে থাকবে। আর যখন গল্প মনে থাকবে তখন তুমি কোশ্চেন নিতে পারবা। তাই ফার্স্ট অফ অল বাংলাদেশ সাবজেক্টগুলো আছে ভাই, আমি অঙ্কের কথা বলতেছি না, অঙ্কের জন্য আমরা স্পেসিফিক ভিডিও বানাইছি, ইংলিশের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট অঙ্কের জন্য না। অঙ্কের জন্য আমাদের ভিডিও আছে, চ্যানেল থেকে দেখে নিও। এখন ভাই যখন তুমি ভিজুয়ালাইজ করে পড়বা, ওইটা তোমার অনেক বেশি মনে থাকবে মুখস্থ করার থেকে। ফার্স্ট অফ অল ভাই ভুলও মুখস্থ করা যাবে না। তারপরে ভাই আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করব, তারপরে ভাই আমরা ভিজুয়ালাইজেশন করে পড়বো। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বা যেটার মাধ্যমে ভায়া রিভিশন ছাড়াই কোনো একটা কিছু সারা জীবন তো না পারলেও মনে করো অনেক দিন ধরে মনে রাখতে পারছি, ওইটা কি? ওইটা ভাইয়া হচ্ছে টিচ ইয়োরসেলফ। এইটা ভাইয়াকে জাস্ট তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদেরকে হেল্প করতেছি। এই একটা সায়েন্টিফিক মেথড আমারে অনেক বেশি হেল্প করছে এবং সবচেয়ে বেশি হেল্প করছে তোমাদেরকে হেল্প করার জন্য, এবং ভাইয়াও অনেক কিছু শিখতে পারছি। সেটা হচ্ছে ভাইয়া টিচ ইয়োরসেলফ।
তুমি যখন কোনো একটা কিছু পড়ছো, যখন তুমি বুঝে ফেলছো, তখন তুমি ওইটা নিজেকে শেখাও। একটা আয়নার সামনে যাও, আয়না না হলেও ভাই তুমি একটা দেয়ালের সামনে গিয়ে মনে করো যে তুমি তোমাকেই পড়াচ্ছ, বা তোমার সামনে এমন একটা মানুষ আছে সেটা তোমার স্টুডেন্ট, ওকে বুঝাও। কেমনে? ধরো এরকম ভাবে বুঝাবা, দেখ ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা জিনিস যে এখানে কোশ্চেন করা বোঝায়। যদি তুই, আমি এভাবে পড়তাম ভাই, আমি মনে মনে কল্পনা করতাম যে আমার সামনে একটা স্টুডেন্ট আছে, আমি ওরা বলতাম দেখ ট্যাগ কোশ্চেন কাকে বলে আগে ভালো করে বুঝ। ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমাকে কোশ্চেন করতে হবে। কেমনে? যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে নিয়ে আসবো, এবং নট না থাকলে নট আনবো। এরকম ভাই ওকে বুঝায় বুঝায় আমার ওই পড়াটাকে আমি লং টার্মে নিয়ে গেছি, এবং আমি এসএসসি লেভেলে যা পড়ছি আলহামদুলিল্লাহ ওইটা আমি এখনো বাচ্চাদেরকে পড়াতে পারতেছি। একটা মাত্র কারণে ভাই, এই যে টিচ ইয়োরসেলফ, এটা মনে রাখার জন্য তুমি যাই করবা, এবং যেটা পরীক্ষা আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যেটা পরীক্ষায় শিওর আসবে, সেটা ভাই তুমি নিজেকে বুঝাও। এইটা যা বাকিগুলা ফলো না করলো ভাই, প্লিজ এইটা ফলো করো, এইটা তোমার লাইফকে চেঞ্জ করবে। টিচ ইয়োরসেলফ, তোমার নিজেকে বুঝাও, তোমার ব্রেনকে শার্প করবে, এবং তুমি যাই করবা ভাই ওটা তোমার লং টার্মে নিয়ে যাবে। তাই ভাই যে সায়েন্টিফিক মেথডগুলো বলছি এগুলাকে ভালো করে তোমার লাইফে অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ ভাই তুমি যা পড়বা এবং যা পড়ে যাবা সেগুলা পরীক্ষা লিখেও আসতে পারবা, এবং তোমার ওগুলো আমাদের মনেও থাকবে। এবং ভাইয়ের কাছে পড়তে চাইলে ভাই ক্লাস 9 অথবা 10 এর জন্য ইংলিশ, ম্যাথ, বাংলা সেকেন্ড পার্ট এবং হচ্ছে আইসিটি, এই 4টা সাবজেক্ট অনলাইনে পড়াই, তোমরা চাইলে ভাইয়ের কাছে পড়তে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।